এদিকে রমজানে 10 লাখ পরিবারে সুলভ মূল্যে প্রোটিনের যোগান নিশ্চিতে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই মুহূর্তে বিক্রির খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। যখন রমজান মাসে সাধারণ মানুষের সেহরিতে কিংবা ইফতারের পর একটু ভালো খাবার খাওয়ার যে প্রত্যাশা, সেটি থেকে মাছ মাংসের প্রতি আলাদা চাহিদা তৈরি হয় এবং সেটির জন্যই আমরা দেখেছি প্রাণী সম্পদ অধিদপ্তর গত 4 বছর যাবৎ স্বল্প মূল্যে অর্থাৎ সুলভ মূল্যে বাজার থেকে কম দামে এই কার্যক্রম পরিচালনা করছে এবং আজকে এই বছরের চলতি বছরের যে কার্যক্রম সেটি উদ্বোধন করা হয়েছে মহাখালীর প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে। সেখানে এসেছিলেন এই মন্ত্রণালয় অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তিনি এসেছেন এবং এই প্রক্রিয়াটির অর্থাৎ এই যে কার্যক্রম সেটির উদ্বোধন তিনি করেছেন এবং সে সময় তিনি বলেছেন যে 10 লাখ মানুষজনকে আসলে এই যে সুবিধা অর্থাৎ স্বল্প আয়ের মানুষ যারা আছেন তাদেরকে আমিষের চাহিদা মেটানোর জন্য যে কার্যক্রম আছে সেটি তারা পরিচালনা করবেন এবং তিনি প্রত্যাশা করেছেন বাজারে বিভিন্ন জিনিসপত্রের যেই ঊর্ধ্বমুখী অথবা বাড়তি যে দাম সেটির দামটি এই কার্যক্রমের কারণে কমে আসবে। আমরা দেখেছি যে এখানে তিনি উদ্বোধন করার পরে এই জায়গাটিতে আসলে একটি এরকম ভ্রাম্যমান ট্রাক তারা তাদের পণ্য বিক্রি করেছেন। বেশ লম্বা সারিতে মানুষজন এই সব পণ্য নিয়েছেন। তারা বলেছেন যেটি যে বাজার থেকে কম মূল্যে পায় তাদের কিছুটা সুবিধা হয়েছে, তবে অনেক মানুষই বলছেন যে বাজারের সব দোকানগুলোতে যদি পণ্যের দাম কম থাকতো তাহলে এই ধরনের কার্যক্রমে অর্থাৎ লাইনে দাঁড়িয়ে কষ্ট করে জিনিসপত্র কেনার জন্য তাদের অপেক্ষা করতে হতো না। আমরা জানি যে এই কার্যক্রমে তারা গত বছর যেরকম কম মূল্যে এবছর একটু কম মূল্যে বিক্রি করছেন। এবছর তারা যেটি বিক্রি করছেন যে ব্রয়লার রেস্ট মুরগি তারা 245 টাকা কেজি বিক্রি করছেন মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং গরুর মাংসের কেজি তারা 650 টাকাতে বিক্রি করছেন, যেটি আসলে আমরা যেটি দেখেছি বাজারে 750, 800 কিংবা 850, 900 টাকা পর্যন্ত চলে গেছে এবং ডিমের ডজন তারা 96 টাকা দিয়ে বিক্রি করছেন। তো এই ছিল এই কার্যক্রমে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম মহাখালী।